नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आमार आगेर विज्ञप्ति आरेकबार बोले दी जे आमी मासेर शेष दिने एकटा भिडियो आपलोड करब। सेई आपलोड भिडियो आपनादेर प्रश्नेर उत्तर हबे। प्रश्न उत्तर पर्वे आपनादेर किछु जनेर प्रश्नेर उत्तर आपनारा एई समय पेये जाबेन। आपनारा कोथा थेके लिखछेन पुरो नाम, डेट अफ बार्थ, टाइम अफ बार्थ, प्लेस अफ बार्थ एगुलो देवें। आपनादेर प्रश्नेर उत्तर आमी যতজন सम्भव दिए देव एवं 1 तारिखे आपलोड करब। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর এই বক্রী বৃহস্পতির প্রভাব। বক্রী বৃহস্পতি সাধারণ বৃহস্পতি অপেক্ষা অনেক বেশি বলবান, এটা মনে রাখবেন। 11 নভেম্বর 2025-এ देवगुरु बृहस्पति बक्री होच्छेन। आबार 5 डिसेम्बर এই বক্রী অবস্থায় মিথুনে প্রবেশ করবে। এই 7 নক্ষত্রতেই থাকবে, অর্থাৎ নিজের নক্ষত্রতে, পুনর্বসু নক্ষত্র। আবার 11 মার্চ 2026 বক্রতা মুক্তি হয়ে মার্গী হবেন, অর্থাৎ সোজা পথে আবার চলবেন। তাহলে এই যে বিগত 4 মাস এই বক্রী বৃহস্পতির প্রভাব আমাদের প্রত্যেকের উপর পড়বে, তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কী রূপ পড়বে? সিংহ রাশি বা লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি এবং অষ্টমপতি, তাহলে পঞ্চমপতি হওয়ায় কেন্দ্রপতি বা এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভগ্রহ হওয়ায় অষ্টমপতি তো দোষ তার থাকবে না, এটা জানেন। তাহলে আপনারা কি প্রভাব পাবেন? প্রথম কথা হচ্ছে পঞ্চম থেকে আমরা কি বিচার করি? পঞ্চম থেকে প্রথম বিচার করি আমাদের সন্তান। যারা পিতা তাদের কাছে প্রিয় তো সব থেকে সন্তান। সন্তানের শুভত্ব বৃদ্ধি পাবে, সন্তানের শরীর স্বাস্থ্য মন মানসিকতা অনেক বেশি ভালো থাকবে। যাদের সন্তানরা শরীর নিয়ে ভুগছেন, যারা বয়স্ক লোক শরীর নিয়ে ভুগছেন, শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো ইমপ্রুভ হবে। এইবার পঞ্চম থেকে আমরা এডুকেশনে বিচার করি, হায়ার এডুকেশন বিশেষ করে। তাহলে যারা হায়ার লেভেল আছেন, আফটার গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, তাদের প্রচুর ডেভেলপ হবে। পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি পাবে, ধীশক্তি বৃদ্ধি পাবে, ফলে পড়াশোনার ইমপ্রুভমেন্ট আপনাদের এই সময় দেখা যাবে। এছাড়া প্রেম প্রীতি ভালোবাসা এইগুলোর বিচার হয় পঞ্চম থেকে। তাহলে প্রেম প্রীতি অনেকের মধ্যে হবে। যারা অনেক দিন থেকে কাউকে ভালোবাসেন কিন্তু অ্যাপ্রোচ করতে পারছেন না, ভয় পাচ্ছেন, এখন তাদের অ্যাপ্রোচ করতে পারবেন। আসলে এই বক্রী বৃহস্পতি হচ্ছে সাধারণ বৃহস্পতি অপেক্ষা অনেক বেশি বলবান, অনেক বেশি ড্যাং পিটে। আপনি যদি সাধারণ বৃহস্পতিকে ভদ্রলোক মনে করেন, শান্ত শিষ্ট নম্র ভদ্র, তাহলে বক্রী বৃহস্পতিকে আপনি একটু ড্যাং পিটে ফেরোসিয়াস মনে করতে পারেন। একটু উদ্দাম গতিতে এগিয়ে যায়, এদের মধ্যে ভয় ডর একটু কমে যায়। এরা সাহসের সঙ্গে যে কোনো কাজ করতে পারেন এবং সফলতা অর্জন করতে পারেন। তারা যারা অ্যাপ্রোচ করতে পারছিলেন না, তারা এখন অ্যাপ্রোচ করতে পারবেন। অনেকে প্রেমের ব্রেক হয়ে গিয়েছিল, আবার তাদের নতুন করে যোগাযোগ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। পঞ্চম থেকে আমাদের ইমিউনিটি পাওয়ার, শরীর স্বাস্থ্য, পেটের সমস্যা এইগুলো সব বিচার করা হয়। তাহলে এই জায়গাগুলো আপনার ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে চতুর্থে, সিংহ রাশি বা লগ্নের চতুর্থে। চতুর্থ মানে বৃশ্চিক রাশি বা লগ্নে। তাহলে চতুর্থ থেকে আমাদের লোয়ার এডুকেশন আপ টু হায়ার সেকেন্ডারি পর্যন্ত তাদের ভালো হবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো যাবে। আরও একটা সুবিধা হচ্ছে যে এখন মঙ্গল এই ঘরেই আছে, অর্থাৎ চতুর্থপতি চতুর্থেই আছে। তাহলে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা জায়গা জমি ক্রয় করতে চাইছেন, অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, হচ্ছিল না, এই সময় হবে। যারা ফ্ল্যাট কিনতে চাইছেন, পারছিলেন না, এই সময় হবে। মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক, মাতৃদেবীর থেকে হেল্প, অর্থপ্রাপ্তি, সংসারে শান্তি, দাম্পত্য জীবনে সুখ,
এইগুলো এই সময় সব পাবেন প্রত্যেকটা। মানে এক কথায় বলতে বলা যায় যে সিংহ রাশি বা লগ্নের বেশ ভালো সময়। অনেক কিছুই আপনারা ভয়ে আগাতে পারছিলেন না, এটা করব, পারবো তো, হবে তো, কমপ্লিট করতে পারবো তো, এখন পারবেন। এগিয়ে চলুন, শুভ সময়কে কাজে লাগান। অনেক কষ্টই আপনারা পান, আমরা অনেকেই পাই, কিন্তু শুভ সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তখন পারিনি মানে আমি আর পারবো না, আমার দ্বারা হবে না, একটু ভয় ভীতি নার্ভাসনেস এগুলো সব কেটে যাবে। আপনি এগিয়ে চলুন, সফলতা আপনার আসবেই। বক্রী বৃহস্পতি বড় গুণ হচ্ছে সফলতা সে আনবেই। এই বক্রী বৃহস্পতি কি না, যখন বৃহস্পতি বা যে কোনো গ্রহ সূর্য থেকে অনেক দূরে যায়, পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন সেই গ্রহ বক্রতা প্রাপ্ত হয়। তাহলে পৃথিবীর কাছাকাছি এলে কী হবে, পৃথিবীর উপর তার প্রভাব বেশি পড়বে। তারপরে তার দেওয়া যে ফলগুলো, সেই ফলগুলো আপনি প্রম্পট পাবেন, দ্রুত গতিতে পাবেন, সহজেই পাবেন। যা দীর্ঘদিন চেষ্টা করেও আপনি সফলতা আনতে পারেন নাই, এখন পারবেন। শুধু এক কথায় বলা যেতে পারে যে এই বক্রী বৃহস্পতি আপনাকে গুছিয়ে দেবে। এই বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নের সব থেকে অষ্টমপতিও বটে। তাহলে অষ্টমপতি হলে কী হবে, অষ্টমের যে গুণগুলো সেগুলো সফলতা পাবেন। আবার বৃহস্পতি কর্কটে বসে আছে তুঙ্গ অবস্থায় নিজ নক্ষত্রে, তার নবম দৃষ্টি পড়ছে ওই অষ্টম স্থানে। তাহলে অষ্টমের সফলতা আসবে। অর্থাৎ প্রাইভেট পার্টে যাদের রোগ আছে, পায়খানাদার, প্রস্রাবদার, জরায়ু, মেয়েদের লিভার, এগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। এই ধরনের রোগে যারা ভোগেন তারা মুক্তি পাবেন। এছাড়া অষ্টম স্থানকে আমরা গুহ্য স্থান বলি, গোপনীয় স্থান। যারা সুদের ব্যবসা করেন, যারা লয়ার, যারা জ্যোতিষ, অকাল সায়েন্স, যা সচরাচর সবাই করে না, এদের উন্নতি হবে, এদের অর্থপ্রাপ্তি বেশি ঘটবে। যাদের ঋণ আছে, অনেক দিন ধরে শোধ করতে পারছিলেন না, ঋণ এইবার শোধ হবে। চেষ্টা করুন, এই 4 মাসের মধ্যে দেখবেন আপনার ঋণ অনেক শোধ হয়ে যাবে। তাহলে আপনি যেগুলো পারছিলেন না, বারবার চেষ্টা করে ফেলিওর হয়েছে, আপনি ভেবেছেন আর হবে না, কিন্তু হবে। আপনি এগিয়ে চলুন, এই এগিয়ে যাওয়ার সময় হচ্ছে না এখন। এই বৃহস্পতি অষ্টমপতি ছাড়া আছে দ্বাদশে বসে, তাহলে দ্বাদশের সফলতা নিয়ে আসবে। কারণ এই লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ, আবার সে নিজ নক্ষত্র থেকে আরও বলবান, বক্রতা প্রাপ্ত হয়েও আরও বলবান হয়েছে। অর্থাৎ বলবান বলতে কি, বলবান বলতে বোঝানো হচ্ছে যে পৃথিবীর কাছাকাছি যেহেতু এসছে, তার প্রভাব অনেক বেশি পড়বে পৃথিবীর উপর। তার মানে পৃথিবীতে যারা আছে, সে মানব সমাজ হোক আর পশুকুল হোক আর যাই হোক না কেন, প্রত্যেকের উপর তার শুভত্ব বৃদ্ধি পাবে। তাহলে দ্বাদশ থেকে আমরা বিদেশের বিচার করি, এই সময় অনেকে বিদেশে যাবেন। যারা বিদেশে বহুবার যাওয়ার চেষ্টা করেছিলেন, ভিসা পান নাই, পাবেন, চেষ্টা করুন। যারা বিদেশে অলরেডি আছেন, তাদের ডেভেলপমেন্ট অনেক বেশি বৃদ্ধি পাবে। এছাড়াও বলা যায় যে কোনো ব্যবসা যারা করেন, ইনভেস্ট করতে পারেন, ইনভেস্টমেন্টে তার লাভ হবে। দাম্পত্য জীবনে সুখসজ্জা অনেক বেশি বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে একটা শুভত্ব বৃদ্ধি পাবে। অষ্টম যে বাধক স্থান, বাধা বিপত্তি, তাহলে অষ্টমপতি দ্বাদশে, তার মানে বিপরীত রাজযোগ তৈরি হলো। এই বলবান বিপরীত রাজযোগ আপনাকে কি দেবে, আপনি যেগুলো পাচ্ছিলেন সেগুলো আরও তাড়াতাড়ি পাবেন। তবে বিপরীত রাজযোগের ফল একটু দেরিতে হয়, প্রথম দিকে একটু সমস্যা আসে, আপনাদেরও আসতে পারে, হাল ছাড়বেন না, অর্থাৎ চেষ্টা চালিয়ে যাবেন, সফলতা আপনার কাছে আসবেই। এই বৃহস্পতি বক্রী বৃহস্পতি আর সাধারণ বৃহস্পতি, সাধারণ বৃহস্পতি ধীর গতিতে ফল দেয়, আস্তে আস্তে ফল দেয়, তার মধ্যে একটি ভীতি এইগুলো থাকে, অনেকটা নার্ভাসনেস। একটা ভদ্রলোক যেমন হয়, শিক্ষিত লোক, কিন্তু এই বক্রী যখন হয় তখন কিন্তু সে অনেকটা কি বলবো, সাহসী হয়, অনেকটা সংগ্রামী হয়, নিজে বিপদ সৃষ্টি করলেও সে নিজেই বিপদ থেকে মুক্তি লাভ করে।
এইগুলো মনে রাখবেন। এই জন্য বলি সাধারণ বৃহস্পতি অপেক্ষা বক্রী বৃহস্পতি বল অনেক বেশি, যে ফলটাই দেবে খুব তাড়াতাড়ি দেবে এবং যেটাই ধরবে সফলতা তার কিন্তু আসবেই আসবে। সুতরাং অপেক্ষা না করে এগিয়ে চলুন, সফলতা আপনাকে ধরা দেবেই। যাই হোক, সিংহ রাশি বা লগ্নের ওপর বক্রী বৃহস্পতি প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।